5 নম্বরের এই প্রশ্নটা দেখো খুবই গুরুত্বপূর্ণ। বিএড পাঠ্যক্রমে আবশ্যিক বিষয় হিসাবে EPC-2 এর যৌক্তিকতা আলোচনা করুন। ডিসকাস দি রিজনস অফ EPC-2 অ্যাজ এ কম্পালসারি পেপার ইন বিএড কারিকুলাম। এই প্রশ্নটা 2018-20 এসেছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই উত্তরটা কিন্তু স্কলার থেকে নেওয়া হয়েছে। এইবারে কিন্তু পরীক্ষায় পড়ার খুবই সম্ভাবনা রয়েছে। উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও। এখানে অনেকগুলি পয়েন্ট করা আছে, তোমরা কিন্তু 7-8টা পয়েন্ট করবে এখান থেকে। 3টে 6টা 7টা 8টা 9টা পয়েন্ট আছে, এখান থেকে তোমরা 7টা পয়েন্ট করে খাতায় নোট তৈরি করবে। 2 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক দূরত্ব দূরীকরণে পোস্টার নাটকের ভূমিকা আলোচনা করুন। ডিসকাস দি রোল অফ পোস্টার ড্রামা অফ রিমুভ সোশ্যাল ডিস্ট্যান্স। এই প্রশ্নটা 2016 এবং 2020-তে এসেছে। এবারেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তো তোমরা এটাও করবে। উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও। তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু খাতায় লিখে করবে, যাতে তোমাদের পরীক্ষার সময় একবার পড়লে যেন রিভাইজ হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত গাওয়ার শিক্ষামূলক উদ্দেশ্যগুলি আলোচনা করুন। ডিসকাস দি এডুকেশনাল মোটিভস অফ সিঙ্গিং প্রেয়ার্স সংস ইন স্কুল। এটা 2017, 19 এবং 20-তে এসেছে। এবারে কিন্তু আসার সম্ভাবনা খুবই রয়েছে। প্রথমের প্রশ্নটা আর এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দুটোর মধ্যে কিন্তু দুটোই আসার সম্ভাবনা রয়েছে 5 নম্বরের। প্রশ্নের উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও। প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনশট তুলে তোমরা খাতায় লিখবে, লিখে পড়বে। আর যারা বিএড 2022-24-এর ব্যাচ, তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের সাজেশন সমেত উত্তর দিয়ে দেওয়া হচ্ছে। যারা এখনও ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখে নেবে। ওখান থেকেই কিন্তু প্রথম সেমিস্টারের মতোই 100% কমন আসবে। এর বাইরে আপাতত পড়তে হবে না, পরে প্রশ্ন বলে দেওয়া হবে যদি কিছু এক্সট্রা কোশ্চেন থাকে। এই প্রশ্নটা দেখো, ভারতের ধর্ম ও সংস্কৃতির সঙ্গে লোকনৃত্য কীভাবে সম্পর্কযুক্ত, সংক্ষেপে আলোচনা করুন। হাউ ইজ ফ্লক ডান্স রিলেটেড উইথ দি রিলিজিয়ান অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, ব্রিফলি ডিসকাস। এই প্রশ্নটা 2016-18-তে এসেছে। আগের প্রশ্নটা 2 নম্বর, এখানে যে পিডিএফের এই প্রশ্নটা সামাজিক দূরত্ব দূরীকরণে, এই প্রশ্নটা না হলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যে কোনো একটি। উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও, বা তোমাদের কাছে যদি স্কলার বই থাকে তোমরা অবশ্যই ওখান থেকে উত্তরগুলি কালেক্ট করতে পারো, কারণ স্কলারের বইটা খুবই ভালো স্ক্যানার থেকে। স্ক্যানে কিন্তু পয়েন্ট ভিত্তিক উত্তর করা আছে, দেখতে কিন্তু উত্তরগুলো খুব ভালোই লাগবে, কিন্তু ওখানে সায়েন্টিফিক্যালি প্রুফ হয়নি। তো এটা হচ্ছে শিক্ষকদের পছন্দ মতো উত্তরগুলি তৈরি করা হয়েছে, কিন্তু স্কলার বইটা খুবই ভালো। স্কলার বইটাই তোমরা করবে। এই প্রশ্নটা দেখো, শিক্ষামূলক চর্চায় অঙ্কন এবং চিত্রণের তাৎপর্য আলোচনা করুন। ডিসকাস দি সিগনিফিক্যান্স অফ ড্রয়িং অ্যান্ড পেন্টিং ইন এডুকেশনাল প্র্যাকটিসেস। 2016-তে এসেছে, 2019-এ এসেছে, 2022-এ আসার সম্ভাবনাও রয়েছে। তোমরা উত্তরটি স্ক্রিনশট তুলে নাও। পরের প্রশ্ন দেখো, মধুবনী চিত্রের শৈলী ও পদ্ধতি ব্যাখ্যা করুন। এক্সপ্লেন দি স্টাইল অ্যান্ড মেথড অফ মধুবনী আর্ট। 2016-তে এসেছে, 2019-এ এসেছে। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, আর আগের প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা 5টাই কমন পাবে, 4 থেকে 5টা অবশ্যই কমন পেয়ে যাবে। এর বাইরে পড়ার কিছু দরকার নেই। তোমার উত্তরটি স্ক্রিনশট তুলে নাও। পরের প্রশ্ন দেখো, ওরলি চিত্রকলার শৈলী ও পদ্ধতি ব্যাখ্যা করুন। এক্সপ্লেন দি স্টাইল অ্যান্ড মেথড অফ ওরলি আর্ট। ওপর থেকেই কিন্তু তোমার 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা 4টেই কমন পেয়ে যাবে। ওরলি চিত্রকলার শৈলী ও পদ্ধতি ব্যাখ্যা করুন। বাই চান্স যদি প্রশ্ন কঠিন হয় তখন কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটা। উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও। পরের প্রশ্ন দেখো, আর একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে। টেরাকোটা কি? রিলিফের কাজের জন্য মাটি তৈরির প্রক্রিয়াটি আলোচনা করুন। হোয়াট ইজ টেরাকোটা? ডিসকাস দি প্রসেস অফ ক্লে মেকিং ফর রিলিফ ওয়ার্কস। এই প্রশ্নটা সিলেবাসে রয়েছে, তো সেই জন্য দেওয়া হয়েছে। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একবার পড়ে রাখবে, খুবই সোজা প্রশ্নটা। পরের প্রশ্ন দেখো,
কবিতার উপাদানগুলি আলোচনা করুন। ডিসকাস দি কম্পোনেন্টস অফ পোয়েট্রি। তোমরা আগের প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে করবে, এইগুলো একবার তোমরা দেখে যাবে। বাই চান্স কোনোভাবে এখান থেকেও প্রশ্ন দিয়ে দিতে পারে, কিন্তু তোমাদের আগের যে 4-5টা প্রশ্ন আছে ওখান থেকেই তোমরা প্রত্যেকটাই কমন পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।